ডিসেম্বরের শেষ অর্থাৎ জানুয়ারির একদম শুরু থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত বিমানের টিকিট ব্যাপকভাবে বুকড করা। তার মানে প্রচুর পরিমাণে ব্যক্তিরা কানাডাতে আসতেছেন। অনেকেই পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে আসবেন, পিআর হিসেবে আসবেন, অনেকে স্টাডি পারমিট নিয়ে আসবেন, স্টুডেন্টদের সাথে তাদের অনেকের ফ্যামিলি আসবেন ওয়ার্কার হিসেবে। তো যারা কানাডাতে আসতেছেন তাদের একটা সেটেলমেন্ট পরিকল্পনা দরকার বা অনেক কিছু খেয়াল করতে হয়। সেই ব্যক্তিদের জন্যই মূলত আজকের আলোচনাটি সাজানো। কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন আজকের এই আলোচনা, বিশেষ আলোচনা, আশা করছি অনেকের জন্যই তথ্যগুলো সহায়ক হবে। হয়তো ইতিমধ্যে আপনারা এগুলো রিসার্চ করে বের করেছেন যে আপনি কানাডাতে আসবেন কী প্রস্তুতি নিয়ে আপনাকে আসতে হবে। তো এইরকম প্রস্তুতিমূলক 9টি বিষয়কে মূলত আজকে আমরা প্রেজেন্ট করব। আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো আমাদের আজকের আলোচনার যেটা মেইন টপিক সেটা হলো প্ল্যানিং ইওর মুভ টু কানাডা, এ সিম্পল নিউ কামার চেকলিস্ট। তো যারা মুভ করার জন্য প্ল্যান করতেছেন সেটা এই জানুয়ারি মাসে হতে পারে, ডিসেম্বরে হতে পারে। যারা জানুয়ারিতে ক্লাস করবেন, অনেকে ডিসেম্বরেও কানাডাতে যাওয়া শুরু করে দিয়েছেন, ভিসা পেয়েছেন যারা। তো ইভেন ভবিষ্যতে যারা আসবেন তারাও এই তথ্যগুলো জেনে নিতে পারেন যে এখানে কী কী বিষয় আপনাদের খেয়াল করতে হবে। If you are planning to move to Canada, a bit of preparation may help your transition feel smoother. There are a few practical areas to look at before you leave, such as reviewing your work documents, getting financially ready, learning about available newcomer service may help you prepare for your move to Canada. তো এগুলোকে 9টা পয়েন্ট দিয়ে ভাগ করলে আমরা শুরুতেই যে বিষয়টি নাম্বার 1-এ রেখেছি সেটা হচ্ছে গ্যাদার ইউর ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তো আপনি কানাডাতে আসবেন, পাসপোর্টে ভিসার স্টিকার আছে, কিন্তু আপনি যেহেতু কানাডাতে আসতেছেন অনেক দূর থেকে, সুতরাং একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতির বিষয় আছে যাতে করে কোনো ডকুমেন্ট মিসিংয়ের কারণে আপনার প্রবলেম না হয়। তো কী ডকুমেন্ট আপনি আনবেন, বিশেষ করে পিআর হোল্ডার হিসেবে যারা আসবেন তাদের আরও বেশি করে খেয়াল করতে হবে। Before you travel, collect the documents required by the Canadian government. This may include passport, birth certificate, academic records, medical information, and any immigration paperwork. As a best practice, you may want to keep your documents with you during travel rather than placing them in checked luggage to minimize risks of the documents getting lost. খুব ভালো করে শুনুন এই জায়গাটি। সেটা হলো যে লাগেজের মধ্যে আপনার এই যে অরিজিনাল ডকুমেন্টস যেগুলো, এডুকেশন ডকুমেন্ট, সিভিল স্ট্যাটাস ডকুমেন্ট, তারপর আপনার অরিজিনাল পাসপোর্ট, এগুলো কখনোই আপনি আপনার লাগেজ যেটা আপনার আলাদা ক্যারিয়ারে দেওয়া হবে সেখানে রাখবেন না। সেটা আপনার সাথে যে হ্যান্ডব্যাগ বলি বা শর্ট ব্যাগ থাকবে সেটার মধ্যে রাখবেন এবং সেটার নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করবেন। বিশেষ করে ট্রানজিটে যাতে কোনো কারণে মিসিং না হয় ভালো করে খেয়াল করে নিতে হবে। তো এই হলো বিষয়। সেকেন্ড হচ্ছে রিভিউ ইওর ওয়ার্ক ক্রেডেনশিয়ালস। তো যারা এখানে আসতেছেন স্পাউসদের সাথে যারা ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, ইভেন যারা কানাডাতে স্টুডেন্ট হিসেবে আসতেছেন যাদের অলরেডি প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, হয়তো মিড লেভেলে এখানে পড়াশোনার জন্য আসতেছেন, এবং যারা পিআর হোল্ডার হিসেবে আসতেছেন, তারা যদি মনে করেন যে কানাডাতে এসে তাদের জবের দরকার আছে তাহলে এখানে বেশ কিছু ডকুমেন্ট তাদেরকে নিতে হবে। ইফ ইউ প্ল্যান টু ওয়ার্ক ইন কানাডা, it may help to understand how your work qualification match Canadian requirements. Such occupations are regulated, some occupations are regulated, and you may need to assessment before you begin searching for work. তো এখানে রেগুলেটেড প্রফেশনগুলোতে আপনি চাইলেই এসেই প্র্যাকটিস করতে পারবেন না, ইভেন পিআর হোল্ডার হওয়ার পরেও পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে সার্টিফাইড হইতে হবে। দি কানাডিয়ান ইনফরমেশন সেন্টার ফর ইন্টারন্যাশনাল ক্রিডেনশিয়ালস, CICIC, এই যে দেখতেছেন 3টা সি মাঝখানে 2টা আই, এই CICIC, এখানে আপনি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখানে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। এক্সপ্লেইনস হাউ রিকগনিশন ওয়ার্ক অ্যান্ড হুইচ অর্গানাইজেশন হ্যান্ডেল অ্যাসেসমেন্ট। 3 নম্বর যে বিষয় সেটা হলো এক্সপ্লোর জব অপরচুনিটিস অ্যান্ড দি কানাডিয়ান ওয়ার্ক প্লেস। তো কানাডার ভিসা হয়ে গেছে, দিনাতিপাত করতেছেন আনন্দে, আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছেন, যেহেতু দীর্ঘদিন পরে আবার ফেরত আসতে হয়তো অনেক দেরি হবে, দীর্ঘ সময়ের জন্য যাচ্ছেন। তো এই সময়গুলো আসলে অনেক বিজি সময় যায়। ইভেন আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছে যারা অনেক গ্রেটফুল থাকে আমাদের সাথে, ইভেন শেষ পর্যন্ত দেখা করার সুযোগ হয় না তাদের। তো এই ক্ষেত্রে যে কাজগুলো আপনি করবেন সেটা হলো, আপনি কানাডাতে আসতেছেন যেহেতু আপনি জব করার নিয়ত করেছেন, সো কানাডাতে আসার আগেই নিজে ঘরে বসে অনলাইনে একটু জবের খোঁজখবরগুলো নেবেন, প্লাস আপনার
পরিচিত যারা আছে তারা যাতে কানাডাতে থাকাকালীনই এই জবগুলোর খোঁজখবর নিতে পারে এই বিষয়গুলোও খেয়াল করতে হবে। ইফ ইউ হোপ টু ওয়ার্ক সুন আফটার অ্যারাইভিং, you may want to start exploring the job market in advance. The Government of Canada Job Bank offers job posting, labor market information, and tips for preparing a resume and cover letter. Reviewing this information early may help you understand what employers look for in your field. এরপরে যে বিষয়টি খেয়াল করবেন সেটা হলো ডিসাইড হোয়ার ইউ মাইট ওয়ান্ট টু লিভ। কানাডাতে এসে কোন এলাকায় কোন জায়গায় বসবাস করবেন। আপনি স্টুডেন্ট হিসেবে আসলে তো যে ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশেই আসতে হবে, বসবাস করতে হবে। আবার এখানে 1-2 ঘন্টার পথে অনেকে মেইন শহরে থাকতে পারেন, ইউনিভার্সিটি তো একটু ভিতরে। অনেকে মনে করেন যে একটু কাজের জন্য মেইন সিটিতে থাকলে সুবিধা, যেহেতু যারা একটু হায়ার লেভেলে পড়াশোনা করেন তাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকে বা 2 দিন ক্লাস থাকে, 4 দিন ফ্রি থাকেন, 3 দিন ফ্রি থাকেন। সেই সময়টা তারা ইফেক্টিভলি ফ্রুটফুলি কাজে লাগাতে চান। সেক্ষেত্রে হয়তো আপনি দেখা গেলো আপনি টরন্টো শহরে থাকলেন, আপনার ইউনিভার্সিটি হয়তো বা অনেক দূরে সাডবুরিতে হতে পারে বা থান্ডার বে হতে পারে বা এই ধরনের কিছু বিষয় থাকতে পারে। তো সেক্ষেত্রে এগুলো আপনাদের সুবিধা মতো বিবেচনা করবেন। আপনাদের রিলেটিভস থাকলে ভালো, না হলে যেটা করতে পারেন যে 1 সপ্তাহের জন্য হোটেলে থাকলেন বা এয়ারবিএনবি নিয়ে থাকলেন, এরপরে আপনাদের পছন্দসই কোনো একটা বাসা ভাড়া নিয়ে ফেলতে পারেন। Canada offers many regions with different lifestyle, climates and job markets. You may want to look to the cost of living, types of housing, transportation and employment opportunities in various cities or provinces. Exploring these differences before you arriving may help you choose a location that fits your goal and preferences. এরপরে 5 নম্বর যে বিষয়টি খেয়াল করতে হবে, strengthen your English or French. তো এখানে বলা হচ্ছে ইংলিশ অর ফ্রেঞ্চ, আমি বলবো ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, নট অর। কারণ যারা এখানে পিআর হোল্ডার হিসেবে আসতেছেন এবং যারা নন পিআর হিসেবে আসতেছেন, উভয়ের জন্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি পিআর হোল্ডার, আপনাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখে পিআরে কনভার্ট হওয়ার মতো স্ট্রাগলিং আপনি করতে চান না, কিন্তু ভাই আপনি কানাডার মার্কেটে যদি খুব বেটার কোনো জব করতে চান, আপনি যদি প্রায়োরিটি পেতে চান, প্রমোশন পেতে চান, তাহলে আপনার ইংলিশের পাশাপাশি ফ্রেঞ্চটা জানাটা দরকার। আবার আপনি যদি কুইবেক প্রভিন্সে আসেন তাহলে তো ইংলিশের থেকেও ফ্রেঞ্চ নাম্বার 1-এ থাকবে, কারণ সব অফিসিয়াল ডকুমেন্টগুলো ইংলিশে থাকে। আমরাও এই অনেক কুইবেকের কেস করতে গিয়ে এরকম প্রবলেম ফেস করতে হতো, পরবর্তীতে এগুলো আবার ট্রান্সলেট করে সব ঠিকভাবে সাবমিট করা হতো। এনিওয়ে, তো এখন বিষয় হলো যে ইংলিশ এবং ফ্রেঞ্চ দুটাই আপনি শুরু করে দেবেন ডে 1 থেকে। ইভেন এখন যে আছেন, যে দেশে থেকে শুনতেছেন, এখন থেকে আপনি ভালো করে আরও প্র্যাকটিস করুন। ধরুন আপনি 6.5 পেয়ে কানাডাতে আসতেছেন স্টাডি পারমিট নিয়ে, আপনি ভাই পিআরে কনভার্ট হতে চাইলে আপনাকে ট্রাই করতে হবে CLB 9 পেতে বা CLB 10 পেতে। সুতরাং সময় নষ্ট না করে এখন থেকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করুন। আর যারা আপনার অলরেডি পিআর হোল্ডার যারা এখানে আসতেছেন, তাদের এক্সপার্টাইজটাকে ইমপ্রুভ করার জন্য তারা এই প্র্যাকটিসগুলো করবেন। 6 নম্বর যে বিষয়টি খেয়াল করতে হবে, আন্ডারস্ট্যান্ড হাউ হেলথ কেয়ার ওয়ার্কস। তো এখানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস যেমন অনেক উন্নত মানের, কিন্তু এখানে ফ্রি হেলথ কেয়ার সার্ভিসগুলোতে অনেক আমলাতান্ত্রিক জটিলতা থাকে। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে অনেক আপনি চাইলেই ডাক্তার দেখাতে পারবেন তা কিন্তু না। বিশেষ করে পাবলিক সার্ভিসের ক্ষেত্রে অনেক বিষয় থাকে, আপনার ডাক্তারের সিরিয়াল পেতে হয়তো অনেক সময় লাগবে। Canada has a publicly funded health care system, but as a newcomer you may experience a waiting period before coverage begins. Due to this, temporary private health insurance may be helpful during your first weeks to months in the country. হেলথ ইন্স্যুরেন্স করে নেবেন, তাহলে এটা সাপোর্টে আপনি ট্রিটমেন্টগুলো নিতে পারেন। গভর্নমেন্ট ইনফরমেশন এক্সপ্লেইনস হাউ provincial health coverage works and what to expect as you settle in. 7 নম্বর যে বিষয়গুলো খেয়াল করতে হবে, লার্ন অ্যাবাউট কানাডার সিজন অ্যান্ড ওয়েদার। তো কানাডার ওয়েদার কিন্তু অনেক আপ ডাউন করে। এখানে শীত প্রধান দেশ হিসেবে সবাই এটাকে জানেন, কিন্তু কানাডাতে কিন্তু গরমের সময় এমন গরম হয় যে গত 1-2 বছর আগে 50 জন লোক মারা গেছে গরমের কারণে কানাডাতে। তো এটার কী কারণে, হঠাৎ করে টেম্পারেচার অনেক বেড়ে গেছে, যার কারণে প্রচুর পরিমাণে পিপল এখানে একটা ব্যাড সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। তারা তো অ্যাকচুয়ালি এই হট ওয়েদারে ইউজ টু না। আবার সেখানের হটেরও আবার ক্যাটাগরি রয়েছে, যেটা আসলে খুবই খারাপ একটা অবস্থা তৈরি হয়েছিল। আবার শীতের সময় তো মাইনাস অনেক ডিগ্রি তাপমাত্রা থাকে, সেটা আপনারা জানেন। তো এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, নিয়ে আসতে হবে। বিশেষ করে স্প্রিংয়ে অফেন ব্রিংস
rain and mild temperature. Summer may be warm or hot and with outdoor activities available. Autumn is known for cooler air and colorful leaves. Winter can be cold with snow or ice in many areas. Budget for early expenses and daily living. তো অনেকে মনে করতে পারেন যে ভিসা তো পেয়ে গেছি, এবার কানাডাতে যাই, কষ্ট করে যেটাই হোক অড জব টপ করে তা খরচ মিটাবো, এই ধরনের চিন্তা যদি কারো থাকে তাহলে এই টপিকসটা খেয়াল করুন। ইউর ফার্স্ট মান্থ ইন কানাডা মে কাম উইথ নিউ অর আনফ্যামিলিয়ার এক্সপেন্সেস। Housing, transportation, food, clothing cost differ by city, province. Government guidance offers advice on budgeting and financial planning for newcomers. Resource from বিভিন্ন রিসোর্স থেকে আপনি এই হেল্পগুলো পেতে মানে এখানে বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারেন। তো এই বিষয়ে একটা সম্যক ধারণা রাখতে হবে যে ফার্স্ট ইয়ারে বা প্রথমে আসার পর অনেক ধরনের আননেসেসারি যেগুলো হয়তো আপনি প্ল্যানও করেনি এই ধরনের খরচের সম্মুখীন হতে পারেন। ইউথ সেটেলমেন্ট অ্যান্ড নিউ কামার সাপোর্ট সার্ভিসেস। কানাডা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে এটা একটা বিউটি হলো এখানে অনেক ভলান্টিয়ার সার্ভিস রয়েছে, ইভেন গভর্নমেন্ট ফান্ডেড অনেক সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা এখানে হেল্প করে থাকে। ম্যানি সাপোর্ট সার্ভিস আর অ্যাভেলেবল টু হেল্প ইউ prepare for life in Canada. Pre-arrival service may assist with job preparation, settlement planning, and language resource. After you arrive, local newcomer organization can guide you through housing, education, employment programs, and community service. Immigration Refugees and Citizenship Canada also provide a detailed guide that introduces many aspects of daily life. Preparing for a move to Canada may involve several steps, from gathering documents and assessing credentials to learning about employment, healthcare, newcomer support. Taking time to explore these areas before you travel may help you start your new life with greater clarity and comfort as you settle into your new surroundings. তো আজকের আলোচনা আমরা ইতি টানবো, বিশেষ করে নতুন যারা আসতেছেন তাদেরকে স্বাগত জানাই আমরা যে তারা সেফলি যাতে এখানে আসেন, নতুন ওয়েদারে ইউজ টু হয়ে যান এবং তার যে দৈনন্দিন লাইফ এখানে স্টাডি পারমিট নিয়ে আসুন, ওয়ার্ক পারমিট নিয়ে আসুন বা আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসুন, সবার জন্যই একটা অ্যাকোমোডেশন একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় রয়েছে। আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সেই কাজে হেল্প করবে কোনো না কোনোভাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।